পিছনের ব্যাগটার কারণে ঝামেলাটা হইতেছে, বুঝছেন? আমি কিভাবে নামতেছি দেখেন। দেখতেছি। দেখুন কত চিকন, একটা মানুষ যেতে পারে না ভালো করে। মোটা হলে তো খবর নেই, খবরই আছে। হ্যাঁ, কি বুঝলেন? হচ্ছে বিখ্যাত আলীর গুহা। জীবনে আমি যতগুলো ট্যুর করেছি, এই ট্যুরটা ছিল মূলত সবচেয়ে বিস্ময়কর এবং বিভীষিকাময়। সাধারণ মানুষ যাদের হার্টের সমস্যা রয়েছে কখনোই আলীর গুহায় প্রবেশ করবেন না। একদম দৃঢ় চিত্তের অধিকারী যারা নিয়মিত ট্রাভেল করেন তাদেরকেই পরামর্শ দিব এই গুহায় ঘুরতে যেতে। ভিডিওটি একটু লম্বা হচ্ছে, কেননা আমার পুরো অভিজ্ঞতা এই ভিডিওতে এডিট করে দিলাম, তাই ছোট করলাম না। যারা গুহার রহস্য দেখতে চান পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন, দেখুন। चल दिए तुम कहाँ हम कहाँ, तुम थे कोई उजली किरण, तुम थे रंग सा। একটা গান হবে না? গান গান গানটা আসলে আমার এখানে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, তাহলে তুমি বুঝি মানতে, সে কথা তুমি যদি জানতে। আয় চলেন। সালে ভাই আমার ছোট ভাই এবং বন্ধু। আলীকদমে যখন যাই সে আমাকে সাহায্য করে। তাকে নিয়ে বের হয়ে পড়েছি অ্যাডভেঞ্চার যাত্রায়। অদ্ভুত লাগছে, পাহাড়ি ঝিরিপথ এবং দুর্গম পথের মাঝখান দিয়ে আমরা দুজন হেঁটে চলছি। সে তো অভ্যস্ত, দ্রুত এগিয়ে যাচ্ছে, আমার জন্য মাঝে মাঝে কষ্ট হয়ে যাচ্ছে। ঝর্ণার শব্দ কোথা দিয়ে? ঝর্ণা কোথায়? ঝর্ণার যে পানি একটু একটু শুনশুন করে পড়তেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এদিকে গেলে হ্যাঁ যেমন নাকি আমরা এয়ারপোর্ট থেকে আসতে যে বিশ্ব রোড দিয়ে মহাকালী যাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, আবার গুলশানে যাওয়া যায়। আর এটা হলে মনে করেন বিশ্ব রোড দিয়ে গিয়ে আমরা মহাকালী আসবো। আর এটা হচ্ছে সোজা আপনার ইয়া দিয়ে কাকলি দিয়ে মহাকালী বনানী দিয়ে আমরা গুলশানে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা কোন দিক দিয়ে যাবো বলে? যেদিকে অ্যাডভেঞ্চার ভালো হবে। এইটা হচ্ছে এইদিকে হচ্ছে গুহা, 2 নম্বর গুহা। ওটা একটু দুইখালি আবার ঢুকে দেখে শুনে আবার চলে আসবো। এটা হচ্ছে একদম পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে আর একটা ঝিলের মধ্যে বাইরে হবে। ওটা মানে কত দূর এটা? হাড়ুগুড়ি দিয়ে হাঁটতে হবে। এটা কত দূর এটা? এটা আগে এটাতে যাই, এখান থেকে 5 মিনিট। ও 5 মিনিট হলে আর চিন্তা কি। হ্যাঁ
ওয়াও এখানে পা দেওয়ার সময় একটু দেখে শুনে দিন। ইনশাআল্লাহ। উল্টায় গেছে। কত একটু ইয়ে আছে, এর থেকে বেশি হবে না। পাশে সাইডে পা দেওয়ার জায়গা আছে। ক্লিন জায়গা, পাও আজকাল না হ্যাঁ আমরা গুহাতে চলে আসছি। এটা এটাতে ঢুকে আর একটা জিলে বাইরে হবো। আচ্ছা লাইট অন করি না, লাইট আছে না? একটা মোবাইলের লাইট আছে, এটা কি চলবে? চালানো যাবে? যাবে। মোবাইল আমারটাও কি বের করবো? হ্যাঁ বের করুন, নাহলে আলো হবে না। এটা কি লাগবে? ফটো করে দেবো? ওটা লাগবে না, ওটার কোনো কাজ নেই। ফটো করে দিলে একবারে খাটো করে আনবো, সেটাই আসলে কারণ আমরা বাইরে আসছি না, এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে বাইরে বাবা। এই সাইড লাগবে না? না ওষুধ দেওয়া যেতে একটু কঠিন হবে, নামা যাবে, কঠিন হবে একটু। ঠান্ডা ঠান্ডা আসছি তো। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে গেছি। ভাই আমার সাথে না আসলে কিন্তু ভয় পাবেন আপনি। যাওয়া যাবে? হ্যাঁ পাঁচ ছুটে যাওয়ার সম্ভাবনা নাই তো? না না ক্যামেরা বাড়ি খাইছে।
শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে? আরে যে সমস্যাই থাকে, আমার ক্যামেরার জন্য প্রবলেম। আমি এত ভীতু লোকের মধ্যে পড়ি না, জান। मौला बफजले पसंद दुनिया आली मुश्किल कुशा ला इलाहा इल्लल्लाह। আমরা এখন লোহার মধ্যে আছি। এখানে কোনো বাইরে ঢোকে না, না? চলো। আল্লাহ, ini রোশন কত বড় কথা, কত বাসিক ছোট কথা। পথটা নিয়ে বানর দেখছেন? বানর ওই যে ঝোলে থাকে না বানর, এগুলো বাদল। হ্যাঁ হ্যাঁ বানর। শাহে মর্দান পর্বত পা পেছাবে দেখুন। तेरे जज्बा के अली পিছনের ব্যাগটার কারণে ঝামেলাটা হইতেছে, বুঝছেন? ওদিকে আরেকটা গুহা, এটাতে বেশি যাওয়া যায় না। আমরা একটা দিলে বেরিয়ে গেলাম। এখন হচ্ছে আপনার এদিক দিয়ে নামা কি আপনার পসিবল? দেখুন তো সিঁড়ি ছাড়াই এখান থেকে নামার পরে একটু একটু দুই পাশে পা দিয়ে দিয়ে আমরা ওখানে যে লোহার মই দেখছেন ওটাতে বাইরে যেতে পারবো, যদি একটু কঠিন হবে। আমি আগে গেলে আপনি পারবেন কিনা, না হয় নাকি যেদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাবেন না? কোনটা করবেন বলো? ওখানে কোথায় করা আছে? পাহাড়ের ইয়েতে কোথায় করা আছে? হ্যাঁ, চলেন দেখি কি অবস্থা। টপ করে দিতে হবে নাকি এদিক দিয়ে যাবো? ওদিক দিয়ে। এদিক দিয়ে হ্যাঁ হিসাবে দেখেন এই ব্যাগে খালি বাড়ি খাচ্ছে রে। সামনে হ্যাঁ নেওয়া যায়, ভিতরে দামি দামি ক্যামেরা, এটাই সমস্যা, আমার প্রবলেম না। ক্যামেরারে বাঁচাইতে যায় আর বিপদে পড়তেছি। ধরো ওখানে এসে চেঞ্জ করি। এখানে শ্বাসকষ্ট আছে। ধরো এটা ধরেন, আমি আগে ব্যাগটা চেঞ্জ করি। বারবার পিছনে আমাকে বাড়ি
হবে না? আপনি তো আরও ডাকি, আমি ডাকি, অসুবিধা নেই। আমাকে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে দেন চোখ। এবার ফ্রি। আমরা যে গুহাটা আছি, মেনালের গুহা হচ্ছে মেন এটা। আমরা একদম মধ্যস্থানে আছি। হ্যাঁ, আমরা এখন মধ্যম স্থানে আছি। চিল চিল চিল। অদ্ভুত। এটা কি 2 নম্বর গুহা নাকি? হ্যাঁ, 2 নম্বর। চলেন। মানুষ দেখছেন? হ্যাঁ, বাদুর। অদ্ভুত, জীবনে কখনো। ওরে কত বাদুর, আল্লাহ, অনেক বাদুর। ও হ্যাঁ, দেখছি দেখছি, অদ্ভুত। ও নো, এইটা দিয়ে হচ্ছে বলে একটু যাওয়া যায়, একটু কষ্ট হবে না, দরকার নেই। ক্যামেরা আছে, এটার জন্য পারি না। হ্যাঁ, ভিতরে সোনি ক্যামেরা আছে তো, ওটা দিয়ে মিনিমাম 20-30 ফুট যাওয়া যায়। দরকার নেই। অনেক রিস্ক। ওরে আল্লাহ, এটা সাধারণ কাম না। চলো। হ্যাঁ, একটু দেখেন না। ওফ, এক্সিলেন্ট তন্ত্র। থাক থাক, আরে ওদের মতো থাক, ওদের রাজত্ব এটা, আমাদের না। ও কি ভিউ! ও কি হলো? না না, বাড়ি দিয়েন না, কষ্ট দিয়েন না। হ্যাঁ, আল্লাহ, কি সৌন্দর্য! এই যে ভেসে বেড়াচ্ছে, এগুলো কি সাদা সাদা দেখা যাচ্ছে? না, ময়লার মতো। হ্যাঁ, এটা S10+ স্যামসাং। হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়ি খায় দেখছেন না, মাঝখানে একটা ই হয়ে গেছে, এই পাহাড়ে ট্রেকিং করতে যায় বাড়ি খায়, মাঝখানে স্কিনের ই হয়ে গেছে, কিন্তু স্কিনের
কিভাবে নামতেছি দেখেন। দেখতেছি। দেখুন কত চিকন, একটা মানুষ যেতে পারে না ভালো করে। মোটা হলে তো খবর নেই, খবরই আছে। হ্যাঁ, কি বুঝলেন? হচ্ছে বিখ্যাত আলীর গুহা। এই এখান থেকে পা দিলেন কই? আস্তে আস্তে ঘুরে যান। হ্যাঁ, কি করবো? আস্তে আস্তে সাইডে সাইডে চলে আসবেন, একদম পাতারে। হ্যাঁ, হ্যাঁ, চলে এসেছি। অবশেষে আলীর গুহা। এটার সাইজটা বুঝতে হবে কিভাবে, দেখুন। ও দাঁড়ান, আমাদের ধরেন তো একটু আমাকে। এই দেখুন, আমি যদি এখানে দাঁড়াই, আমার বুকের থেকেও ছোট, এটা আরো ছোট। অনেক মানে ভাবেন না যে ইজিলি যাওয়া আসা কঠিন। হাত পা এগুলো দুই